গুড মর্নিং। আজকে 14 অক্টোবর। আমরা এখন আছি খিরসুতে সকালবেলা, এখন ভোরবেলা এই 6:30 মতন বাজে। কিন্তু এখন দূরে হিমালয়ান রেঞ্জটা দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু একটু কুয়াশা হয়ে আছে। খুব ঠান্ডা আর তার সাথে খুব কুয়াশা হয়ে আছে। এই যে আকাশটা আস্তে আস্তে হচ্ছে নীল। সূর্যটা এই দিক দিয়ে উঠে গেছে, কিন্তু একটা হালকা ক্লাউড কভার হয়ে আছে। তার জন্য এখনো পর্যন্ত পিকগুলো সেভাবে ভিজিবল হয়নি। খিরসু এখন ঘুমিয়েই আছে। খিরসু গ্রাম শুধু পাখির শব্দ আর কুকুরের ডাক। এখানেও কিন্তু বেশ ঠান্ডা। আজকে এখানে 9 ডিগ্রি হবে। কিন্তু গ্রামটা এত সুন্দর, দেখেও যেন চোখটা আর কি ভরছে না, মন ভরছে না। শুধু মনে হচ্ছে দেখে যাই আর ভিডিওতে ক্যাপচার করি যাতে সবাই দেখতে পারে। কত পাখি উড়ে বেড়াচ্ছে, চারদিকে শুধু পাখি। প্রকৃতি ছাড়া খিরসুতে আর কিচ্ছু নেই। এখানে সব বাচ্চারা স্কুলে যাচ্ছে। এই পাশেই প্রাইমারি স্কুল, সেখানে সবাই আসছে আর কি। আমাদের হোটেলের ব্যালকনি থেকে এই সরস্বতী শিশু বিদ্যা মন্দির খিরসু, সেখানে ছুটি দেওয়ার আগে পিটি প্রেয়ার এসব হচ্ছে। কি ভালো লাগছে, ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করছে। আবার বাচ্চারা স্কুলেও ঢুকছে, দেরি হয়ে গেছে বোধহয় এদের, একটু দেরি করে ঢুকলো। এটা এদের হেডমাস্টার। এই যে টিচাররা সব দাঁড়িয়ে আছে, এখনো বাচ্চারা স্কুলে ঢুকছে। এগুলো সব ক্লাসরুম। আমরা খিরসু গ্রামে আজকে আবার ঘুরতে বেরিয়েছি। আর যেতে যেতে এই হচ্ছে একটা মালটার গাছ। এইভাবে আমরা হাঁটছি গ্রামের রাস্তা ধরে ধরে। পিছনে আমাদের হোটেল। আমরা এখন এখানে একটা মন্দির রয়েছে, এই একটা ভ্যালি রয়েছে, এখানে একটা স্টেডিয়াম, এটা মাঠ, এখানে স্টেডিয়াম তৈরি হচ্ছে। আর এই পাশে এরকম ভ্যালি যেন ঠিক কাশ্মীরের মতন একটা ফ্লেভার দিচ্ছে। আবার এই ভ্যালিটা দেখে এইদিকে হিমালয়ের রেঞ্জ পুরো, আর এখানে একটা মন্দির রয়েছে। আমরা সেই মন্দিরের দিকে যাচ্ছি, যেন সেই গুলমার্গের কথা মনে পড়ছে এটা দেখে। এখন খিরসু থেকে একটু বেরিয়ে আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে চলেছি। এখানে আমাদের যে হোটেলের যিনি ওনার, উনি বললেন যে দু একটা জায়গার কথা, তো সেগুলো আমরা একটু দেখব। আপেলের অর্কাড আছে এখানে, আর একটা মন্দিরের কথা বললো, এই যে বুংখাল এই জায়গাটা বললো। এই জায়গাটাই তো নাকি বুংখালের নাম বলে। এখানে আপেলের বাগান আছে আর মন্দির আছে, কিন্তু আজকে ওয়েদারটা মেঘ, সেটাই একটা আর কি বিরক্ত লাগছে।
কালকে যেমন একদম খুব সুন্দর আমরা ভিউ পেয়েছি, ওয়েদারটাও খুব সুন্দর পেয়েছি। আজকে কিন্তু ওয়েদারটা মেঘলা, মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে মেঘলা, সেইভাবে আছে, মানে ক্লিয়ার একদম স্কাই নয়। এটাও জঙ্গলেরই পথ। দেখো এখানে কেমন গাছ ভেঙে পড়েছে, এই রিসেন্টলি পড়েছে। আমরা এখন অনেক উঁচুতে চলে এসেছি, নিচে একদম বিশাল আর কি গভীর খাদ আর পুরো জঙ্গল, পুরোটাই জঙ্গল। নিচে আর কিছু সেরকমভাবে দেখাই যাচ্ছে না, মানে হয়তো 2-3 কিলোমিটারই এসেছি কিন্তু অনেকটা উচ্চতায় চলে এসেছি। কি অসাধারণ ভ্যালি। আমরা খিরসু থেকে একটুখানি দিকে অ্যাপেল গার্ডেনের দিকে এখন যাচ্ছি। তো তার মাঝখানে অনেকটা উঁচু, এটা অনেকটা উঁচুতে উঠে এসেছি। তাই এখানে হচ্ছে কি এরকম সুন্দর একটা ভ্যালি, কি অসাধারণ লাগছে। আমরা মনে হচ্ছে ওই নিচে ছিলাম, ওই দিকে নিচে, হয়তো বুঝতে পারছি না ঠিক। দারুণ জায়গা, দারুণ। আমি এখন 7 দিন থাকতে পারি। আমরা এখন এসে পৌঁছালাম গাড়োয়ালের একটা অ্যাপেল গার্ডেন খিরসুতে, অনেকটা নিচে, মানে আমরা নিচে নামতে নামতে প্রায় হরিদ্বারের লেভেলে চলে এসেছি। জানি না কোথা দিয়ে ঢুকতে হবে। আমাদের হোটেলের যে ওনার, সে বললো, আমরা তো বিরক্তই হচ্ছিলাম, এত নিচে নামতে হচ্ছে। এইখানে এই অ্যাপেল গার্ডেন করা, এগুলো থেকে সব অ্যাপেল বাইরে যায়, তাই শেড দেওয়া, আর অ্যাপেল হয়েও নেই। ওই লোকাল সাইট সিইং এর মধ্যে এটা পড়ে। এটা অ্যাপেল গার্ডেনের সঙ্গে একটা রেস্ট হাউস মতো রয়েছে এখানে। এই হচ্ছে অ্যাপেল গার্ডেন, এই অ্যাপেল গার্ডেন পুরো, আর এই ভ্যালি। ওয়াও, ইটস বিউটি। এই হচ্ছে খিরসুর আর একটা দ্রষ্টব্য, এটা হচ্ছে এই ফরেস্ট ডিপার্টমেন্টেরই আন্ডারে একটা পার্কের মতো করা। এটা পুরো ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, খিরসু এরিয়াটাই পুরো ফরেস্টের মধ্যে। এই আমরা এখন খিরসুর পার্কে ঢুকেছি, পুরো দুদিকে গাছপালায় ভর্তি। কিছু মনে হয় না সেরকম আছে, ওই বাচ্চাদের খেলার পার্ক টার্ক এরমই আছে। সারা বায়না করছে যাবে যাবে করে। এই আমরাও একটু ঘুরে নিই। এই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। But you may see that in this nature there are some plastics. I don't know who have এই আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি, জানি না কোথায়। এই যে মাছটা আমার, এই যে জঙ্গল, কত পাখি, ভর্তি পাখি, পাখির আওয়াজ আর ঝিঝির আওয়াজ ছাড়া আর কিছু নেই। আর তার মাঝখানে ফরেস্ট ডিপার্টমেন্টেরই করা একটা পার্ক, দুদিকে পুরো ডেন্স ফরেস্ট, তার মাঝখান দিয়ে পার্ক করেছে, মানে অনেক ভিতরে সেই পার্কটা। আর শুধু পাখির ডাক আর ঝিঝি পোকার ডাক, আর কোনো আওয়াজ নেই, আর পাতার শব্দ, আর কোনো আওয়াজ নেই চারধারে। মানে কি ভালো যে লাগছে। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so far. এখন আমরা এসেছি এই পার্কের মধ্যে, খিরসুর। এটা চিলড্রেন পার্ক, ওই অল্প স্বল্প কিছু চিলড্রেন অ্যামিউজমেন্ট, দোলনা, স্লিপ এসব আছে, আর একটা বসার জায়গা, আর প্রচুর ফুল আছে সুন্দর সুন্দর, যেটা সব থেকে ভালো লাগছে। অনেক গাছপালা, প্রকৃতির মাঝখানে সবুজ ঘাসের উপরে প্রচুর ফুল আছে। সারা কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখানে আমি দুটো পেটাল পেলাম, দেখছিলাম কি সুন্দর। আচ্ছা, খুব সুন্দর ফুল, কিন্তু ছিঁড়বি না। না না, ফুল তো আমি একটাও ছিঁড়িনি। আমি তো আমার সায়েন্সের বইতেই পড়েছি যে ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স। ফ্লাওয়ার প্লাক করলে গার্ডেনটা এমটি হয়ে যাবে, আর গার্ডেন এমটি হলে আর গার্ডেন সুন্দর দেখতে লাগবে না।
সারা এখন দোলনা চড়ছে, আর প্রায় 1:30 বাজে, অনেকটা দেরি হয়ে গেল। মানে বাবা দাঁড়িয়ে মোবাইলে অনবরত কি সব ঘেটে যাচ্ছে, আমি শুধু ফুলগুলো দেখছি, কি সুন্দর ফুলগুলো। এগুলো হচ্ছে ফুলের কুড়ি। কি অসাধারণ, সত্যি সত্যি এই এত সুন্দর পার্ক। এটা এইদিকে মাউন্টেন্স আর এইদিকে সুন্দর পার্ক, আর তার এই পেছন দিকটা রয়েছে সুদূর বিস্তৃত হিমালয়, যেটা এই মুহূর্তে মেঘে ঢেকে রয়েছে। এই একটা পাইন গাছ, আর এই পাইন গাছে কোনগুলো হয়ে রয়েছে। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. আজকে আমরা খিচুড়ি অর্ডার করেছি, খিচুড়ি আর ডিমের অমলেট। কি কেমন টেস্ট হয়েছে? পাহাড়ি যেমন হয় আমাদের মতো না। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের আর কোন কোন জায়গা দেখার ইচ্ছে আছে।